একটি সুন্দর ছোট্ট মোটিভেশনাল স্টোরি। আপনারা যারা এই গল্পটি শোনেননি তারা অবশ্যই একটি সময় দিয়ে গল্পটি প্লিজ শুনবেন। আপনার কাছে এই ছোট্ট গল্পটি হয়তো খুবই হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। একটা ছোট্ট শহরে থাকত রাহুল নামে এক কিশোর। বুদ্ধি ছিল তার প্রখর, কিন্তু একটা অভ্যাস ছিল ভীষণ খারাপ। রাহুল সব কিছু করত তাড়াহুড়ো করে। সে ভাবত যে আগে কাজ শেষ করবে সেই জিতবে, কিন্তু সে কখনো বুঝতে পারেনি সব জয় যে তাড়াতাড়িতে আসে না। একদিন স্কুল থেকে ফিরে রাহুল দেখল তার বাবা তাকে ডাকছেন। বাবার হাতে ছিল একটি পুরনো ঘড়ি। বাবা মৃদু হেসে বললেন, এই ঘড়িটা তোমার জন্য। রাহুল ঘড়িটার দিকে তাকিয়ে একটু অবাক হলো। ঘড়িটা খুব সাধারণ, একটু পুরনো। সে মনে মনে ভাবল, এত পুরনো জিনিস দিয়ে কি হবে, কিন্তু কিছু না বলে ঘড়িটা হাতে নিল। কয়েকদিন পর রাহুল খেয়াল করল ঘড়িটা মাঝে মাঝেই থেমে যাচ্ছে। রাহুল রেগে গেল। সে ভাবল, এটা ঠিক করা তো খুব সহজ। না ভেবেই সে ঘড়িটা খুলে ফেলল। স্ক্রু খুলল, যন্ত্রাংশ নাড়াচাড়া করল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ঘড়িটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। রাহুল হতাশ হয়ে গেল। তার সব আত্মবিশ্বাস যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। সে ঘড়িটা নিয়ে বাবার কাছে গেল। বাবা কিছু বললেন না, শুধু বললেন, চলো এক ঘড়ি মেরামতকারীর কাছে যাই। ছোট একটা দোকান, দেওয়ালে ঝুলছে অনেক ঘড়ি। বৃদ্ধ মেরামতকারী চশমা পরে ঘড়িটা হাতে নিলেন। তিনি শান্ত গলায় বললেন, ঘড়িটা ঠিক করা যাবে, কিন্তু একটা শর্ত আছে। রাহুল জিজ্ঞেস করল, কি শর্ত? মেরামতকারী বললেন, তুমি এখানে বসে থাকবে, চুপচাপ, একটুও তাড়া দেবে না। রাহুলের জন্য এটা ছিল খুব কঠিন। তার মনে হচ্ছিল সময় যেন থেমে আছে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল সে, কিন্তু কিছু বলল না। 1 ঘন্টা পর মেরামতকারী ঘড়িটা রাহুলের হাতে দিলেন। ঘড়িটা আবার চলছিল, টিক টিক শব্দে। মেরামতকারী তখন বললেন, ঘড়ি ভাঙে তাড়াহুড়োতে, আর ঠিক হয় ধৈর্যে। জীবনও ঠিক তেমনই। এই কথাটা রাহুলের বুকের ভেতর গেঁথে গেল। সেই দিন থেকে রাহুল বদলাতে শুরু করল। সে আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিত না। ভুল হলে শান্তভাবে শিখত, ধৈর্য ধরে সামনে এগোতে লাগল। কয়েক বছর পর রাহুল একজন সম্মানিত মানুষ হয়ে উঠল। আর সেই পুরনো ঘড়িটা আজও তার টেবিলের উপর রাখা, কারণ ওটা তাকে প্রতিদিন মনে করিয়ে দেয়, তাড়াহুড়ো নয়, ধৈর্যেই পারে জীবনকে বদলে দিতে। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি আরও ভালো ভিডিও আপনাদের শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।